ওগো নবীজি আপনার মহব্বতে আমার স্বামী গোসলের কথা ভুলিয়া আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়েছে। ওগো নবীজি আপনি আমার সমস্ত শহীদদেরকে গোসল না করাইয়া কবর দেন গো নবীজি, কিন্তু আমার স্বামীরে আপনি গোসল না করাইয়া কবর দিয়েন না। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে কই কই হানজালার লাশটা কই আছে, তোমরা তাড়াতাড়ি করিয়া বাহির করো। এইবার মুসলমান ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠাইছে, কেন পাঠাইল? আমার আল্লাহ ডাকতে বলতেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি। এরে বন্ধু আমরা দুনিয়ায় আসার পর ওই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এই দুনিয়াতে আসার পর ওই আল্লাহকে আমরা ভুইলা গেছি। আল্লাহ বলতেছেন বান্দা তোর এই সুন্দর দেহটা আমি আল্লাহ তোরে দিছি। এরে বন্ধু তুমি আমি প্রথম দুনিয়ায় ছিলাম না, আল্লাহ বলতেছেন বান্দা তোর কোনো অস্তিত্ব দুনিয়ায় ছিল না, আমি দয়ার আল্লাহ আমি তোরে বড় ভালোবাসা বড় মহব্বত কইরা তোরে দুনিয়ায় পাঠাইছি। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বান্দাগুলো দুনিয়ায় আসার পর যেই আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে ওই আল্লাহকে ভুলিয়া গেছে। এই দুনিয়ায় আসার পর ওই আল্লাহকে ভুলিয়া কেউ বা নাথ, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা কালী, কেউ বা গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, এইভাবে দুনিয়ার মানুষগুলো গুনাহ করতে করতে ওই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ওই আল্লাহকে ভুলিয়া আমরা যখন নিজের কর্মে ব্যস্ত হয়ে গেছে, ইন্ডিমিনটাই আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, কোরআনের পথ থেকে বাইর হওয়া মানুষগুলোকে কোরআনের পথে আনার জন্য, জান্নাতের পথ থেকে বাইর হয়ে জাহান্নামের পথের মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা নিয়ামত আমার আল্লাহ নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো এই বান্দাদেরকে আমি আল্লাহ ভালো বানানোর জন্য দুইটা রহমত পাঠাইছি। এর ভিতরে এক নম্বর হইল আপনার নবীজিকে আমি আল্লাহ এই মানুষদের নিয়ামত হিসেবে পাঠাইছি। ও নবী গো দুই নম্বরে আপনার উপরে 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী এই দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মত এই কোরআনকে মেনে নেবে, আপনার নবীকে মেনে নেবে, আমি আল্লাহ এই দুনিয়ার সমস্ত বান্দাদের ভালো বানানোর জন্য যে আপনাদেরকে আপনি নবীকে পাঠাইছে, আপনার যেই উম্মত আপনি নবীকে মেনে নেবে, আপনি নবীকে ভালোবাসবে, এই কোরআন দিয়ে জীবনকে বাস্তবায়ন করে নেবে, এই কোরআন দিয়ে জীবনকে সেটিং ফেটিং করে নেবে। ও নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দীদের পরিচালক হয়ে যাইব, কিন্তু যেই বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসবে না, মহব্বত করবে না, আপনি নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসবে না, এই কোরআন দিয়ে তার জীবনকে বাস্তবায়ন করবে না, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দির পরিচালক করে দেব ইবলিস শয়তান। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমারে বড় মা করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। এরে বন্ধু
সাহাবীদের কেমন ঈমান ছিল, একদিন নবীর মহব্বতে তারা কেমন, তারা তাদের ভিতরে নবীর মহব্বত ছিল। একদিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়ে গেছে, সে গোসল করার জন্য পানির কাছে গেছে, পানিতে হাত লাগাইছে অথবা মুখে পানি নিছে। এমন তো অবস্থায় কে জানো বলতেছে আমার নবী নাকি দুনিয়াতে নাই, কাফের বেঈমানরা নাকি তারে শহীদ করিয়া দিছে। এই কথা শোনার পর হযরতে হানজালা গোসল না করিয়া ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে বলতেছেন বিবি রে তাড়াতাড়ি দে তরবারি দে, আমি যুদ্ধ করার জন্য যাব। হানজালার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী আপনার উপরে তো গোসল ফরজ হইছে গো স্বামী, আপনি গোসল না কইরা কেন যান, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবে? এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন বিবি রে আমি কার জন্য গোসল করব রে, কার জন্য গোসল করব? এরে বিবি নবীকে ভালোবাসার নাম ইবাদত, নবীকে মহব্বত করার নাম ইবাদত। এরে বিবি কার জন্য গোসল করব রে, আমার নবী তো দুনিয়াতে নাই, আমি কার জন্য গোসল করব? দে রে বিবি দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে, না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন এইভাবে যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন তো অবস্থায় যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, মুসলমানদের বিজয় হওয়ার পর এইবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে, যেই সমস্ত আমার সাহাবীরা আমি নবীকে ভালোবেসে, যেই সমস্ত সাহাবীরা আমি নবীকে ভালোবেসে আমি আল্লাহ রসুলের দিন প্রচারের ক্ষেত্রে, এরে সাহাবী এই সমস্ত সাহাবীদের লাশগুলো তাড়াতাড়ি করে এক জায়গাতে করো, তাদেরকে গোসল করাইও না, তাদেরকে গোসল না করাইয়া তোমরা কবর দিয়া দাও। এই কথা যখন বলছে রে, কই থেকে যেন একটা মহিলা ডাক দিয়ে বলতেছেন দয়ার নবী গো আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার সাহাবীরে, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী ডাকতে বলতেছেন মারে কে গো তোমার স্বামী, আর তুমি কে? এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলতেছেন নবী গো আমি হইলাম, আমার স্বামীর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হইলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। ও গো নবীজি আমার স্বামীর উপর গোসল ফরজ হইছে, আমার স্বামী গোসল করার জন্য পানির কাছে গেছেন গো নবীজি। এমন তো অবস্থায় কে যেন বলতেছে আপনি নবী নাকি দুনিয়াতে নাই। আমার স্বামী আপনার এই কথা শুনিয়া, আপনার মহব্বতে পড়িয়া, আপনাকে ভালোবাসিয়া আমার স্বামী গোসলের কথা ভুলিয়া আপনার কাছে যুদ্ধের ময়দানে আইছে। ও গো নবীজি আপনার মহব্বতে আমার স্বামী গোসলের কথা ভুলিয়া আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়েছে। ওগো নবীজি আপনি আমার সমস্ত শহীদ সাহাবীদেরকে গোসল না করাইয়া কবর দেন গো নবীজি, কিন্তু আমার স্বামীরে আপনি গোসল না করাইয়া কবর দিয়েন না। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে কই কই হানজালার লাশটা কই আছে, তোমরা তাড়াতাড়ি করিয়া বাহির করো। এইবার কিছু সংখ্যক সাহাবী লাশটা বাহির করার জন্য গেছে।
পড়তেছে। কিন্তু কিছুক্ষণ পর কিছু সাহাবী দৌড় দিয়ে আইসা ডাকতে বলতেছেন, দিনের নবী গো, আপনি যেই হানজালারে গোসল করে কবর দিতে বললেন, ওগো নবীজি, একটা আশ্চর্যজনক ব্যাপার হইল, ওই হানজালার লাশটা তো ভিজা দেখা যায়, দাড়ি দিয়ে বে বে পানি পড়তেছে। এই কথা শোনার পর আমার নবী যে দৌড়তে সাহাবীর কাছে যায় দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এই দাড়ি দিয়ে বে বে পানি পড়তেছে, চুল দিয়ে বে বে পানি পড়তেছে, পুরা শরীরটা ভিজা দেখা যায়। আমার নবী যে ডাকতে বলতেছেন, আল্লাহ, কে হানজালারে গোসল করাইলো? হানজালার লাশটা কেন ভিজা দেখা যায়? আমার নবীজি এমনি ভাবে আল্লাহকে বলতে বলতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আইসা সালাম দিয়ে বলতেছেন, দয়ার নবী গো, আপনি কেন চিন্তা করতেছেন? যেই হানজালা গোসলের কথা ভুলিয়া আপনি নবীর মহব্বতে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো নবীজি, আমার আল্লাহ ওই হানজালারে অনেক ভালোবাসে। ডাকতে বলতেছেন, নবী গো, যেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি নবীর মহব্বতে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো হুজুর, ওই হানজালারে আমার আল্লাহ আসমানের উপর উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ও নবী গো, আমার আল্লাহ তারে জান্নাতবাসী করে দিয়েছে। জোরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, তুমি আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহর আগে তুমি আমার নবীকে ভালোবাসো, আমার বন্ধুকে তোমরা মহব্বত করো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, বন্ধু রে, আমার কোনো উম্মত যদি আমি নবীকে পেতে চাই, আমি নবীকে ভালোবাসতে চাই, সে যেন তার পিতা মাতার খেদমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ।